হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রান্না করব বড়ি বোনা। এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা মরিচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সবুজ এলাচ, দারচিনি আর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। ভালোভাবে ভেজে নিব। পেস্টটা হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো 2 টেবিল পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ফাঁকি, লবণ, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি নিয়েছি কারণ আমরা একটু ঝালটা পছন্দ করি। সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তত কিন্তু তরকারির স্বাদটা ততই বাড়বে। আর আমি এখানে একটু সামান্য একটু হলুদ, আদা রসুন পেস্ট দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, বটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভুড়িগুলা ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। ভুড়িগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলার সাথে একটু হালকাভাবে কষিয়ে নিয়েছি বুড়িটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি যাতে বুড়িটা সিদ্ধ হয়ে যায়। আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি। দেখুন আমার বুড়িটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। এখন আমি ভালো করে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি 4-5টা আস্ত কাঁচামরিচ। ভালো করে নেড়ে নেব। দেখুন আমার ভুড়ি বোনা কালারটা কত ফাইন হয়েছে। আমার ভুড়ি বোনাটা কিন্তু হয়ে গেছে আর আমি 1 মিনিট পর নামিয়ে নিব। দেখুন আমার ভুড়ি বোনাটা কিন্তু সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর। এখন আমি চুলাটা অফ করে দিব। একটা বাটিতে আমি বেড়ে দেখাচ্ছি আপনাদের। হয়ে গেল আমার পারফেক্টলি ভুড়ি বোনা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।